আমার নবীজির এত দাম, আমার নবীজির উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। ওই জান্নাতের দেওয়ালের ভিতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মত জান্নাতে না যাবে অতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। তবে আমাদের দাম বেশি না কম? অত্যন্ত বেশি। এই নবীর উম্মত হতে চাই কি চাই না? অবশ্যই চাই, ঠিক না বে ঠিক? আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। নাম কি? এটার মাক্কি সূরা। এই সূরাটার ভিতর আল্লাহর পরিচয় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই পবিত্রত মক্কাতুল মুকাররমা এই সূরাটা নাজিল করেছেন। কোথায় নাজিল করেছেন? মক্কাতুল মুকাররমায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে দুই ভাগে সূরা বিভক্ত করেছেন। কয় ভাগে? কথা বললেন আপনারা আমার সাথে। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করেছেন। এই দুই ভাগ, একটা হলো মাক্কি সূরা আর একটা হলো মাদানী। যেই সূরাটি মক্কায় নাজিল হয়েছে এটা হলো মাক্কি সূরা, যেই সূরাটি মাদিনায় নাজিল হয়েছে এটা হলো মাদানী সূরা। এই সূরাটা হলো মাক্কি সূরা। এই সূরাটা মাত্র 3টি আয়াত দিলেন, 14টি শব্দ দিলেন আর 70টি অক্ষর দিলেন। কয়টি অক্ষর? মাত্র 3টি আয়াত দিলেন। আয়াতের মাধ্যমে আল্লাহর পরিচয় দিয়ে দিলেন। এই সূরাটার কত দাম আমাদের জানা দরকার আছে না? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে সূরাতুল ইখলাস নামে একটি সূরা নাজিল করে দিলেন। সূরাতুল ইখলাস নামে একটি সূরা নাজিল করে দিয়ে আমাদেরকে মাত্র 3টি আয়াত দিলেন আর 14টি শব্দ দিলেন, 47টি অক্ষর দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, গোলাম এই সূরাটা নিয়ে যদি কেউ গবেষণা করে তার জীবন চলার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই সূরাটার এত দাম। আল্লাহর নবী বলেন ফাজালা কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটার এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুজ্জামিলু সালাসালাল কুরআন। তার মানে হলো এই সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে? 3টি ভাগে। তার মানে হলো 10 পারা। 10 পারা কত পারা? 3টি ভাগে ভাগ করেছেন। আল্লাহর কোন গোলাম বুঝে অনুধাবন করে যদি একবার পড়তে পারে তবে 10 পারা পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে। 10 পারা পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবে। আর যদি 3 বার পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন একটি কোরআন খতম করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। তবে এই সূরাটার দাম কত বেশি? এই সূরাটা কেন নাজিল হলো? কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হলো? কোন প্রেক্ষাপটে নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিনের এই জন্য আমাদের জানা দরকার আছে না নাই? মক্কার কিছু কুরাইশরা আল্লাহর নবীকে ডেকে বললেন ইয়া মুহাম্মদ সিফলানা রব্বাক। আপনার প্রভুর পরিচয় দিন। আহুয়া মিন জাহাবিন। আপনার প্রভু কি স্বর্ণের তৈরি? আনমিন খসাবি নাকি এলনোমিয়ামের তৈরি? আনমিন নোয়াসিন নাকি কাঠের তৈরি? কি বলল ইহুদিরা? ও নবী আপনি কি স্বর্ণের তৈরি? আপনার প্রভু কি স্বর্ণের তৈরি নাকি কাঠের তৈরি নাকি এলনোমিয়ামের তৈরি? এই কথা যখন মক্কার কুরাইশরা বলল তখন আল্লাহর নবী চিন্তা মাথায় এসে গেল। তখন কি বলবে এই চিন্তা করে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন।
কাকে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জিব্রাইল এসে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনার প্রভু স্বর্ণের তৈরি না, কাঠের তৈরি না, অ্যালুমিনিয়ামের তৈরি না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রব্বুল আলামিন যিনি, আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন তিনি, আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন একক। ও বান্দা, যখন একক বলবেন দুই হওয়ার সম্ভাবনা থাকে না, যখন এক বলবেন দুই হওয়ার সম্ভাবনা থাকে। দুই হওয়ার সম্ভাবনা থাকে না, একের পরে কি, একের পরে দুই। এক যখন বলবেন দুই হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন একক। এককে কোনো কিছুকে ভাঙ্গা যায় না, আলাদা করা যায় না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রথম আয়াতের বক্তব্য বলে দিলেন, হে রাসূল, আপনার হাবিবকে জানিয়ে দিন, হে রাসূল, আপনার উপরে এই হুজরাতুল ইখলাস নাজিল করে প্রথম আয়াতের বক্তব্য জানিয়ে দিন, আল্লাহ রব্বুল আলামিন যিনি, আল্লাহ রব্বুল আলামিন তিনি, আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন একক। কত? একক। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন একক। এই প্রথম আয়াতের নাজিল করতে গিয়ে বললেন কুল হুয়াল্লাহু আহাদ। এই আহাদ কালিমাটি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কত দামি, কত দামি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের রজনীতে যখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যোগবনে গেলেন, সেখানে গিয়ে জান্নাতের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের আওয়াজ শুনতে পেলেন। এবার বিশ্বনবী জিব্রাইলকে ডেকে বললেন, ও জিব্রাইল, এই পদধ্বনি কার? বেলাল, এই পদধ্বনি কার? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পদধ্বনি আপনার সাহাবী বেলালের। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসে বেলালকে বললেন, ও বেলাল, চুপি চুপি কি এমন আমল করো? কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দামকে বাড়িয়ে দিল? আমি মেরাজের রজনীতে আল্লাহর জান্নাতে তোমার পায়ের কদম আমি শুনতে পেলাম। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমন কোন আমল করতে পারি না, আমি একমাত্র আমি আমার আল্লাহকে ভয় করি। এই সূরাটা হচ্ছে সেই সূরা। তার মানে হলো এই সূরার সাথে যদি আমরা একমত হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখলেস বান্দা হিসেবে কবুল করে আল্লাহর জান্নাতে প্রবেশ করে দিবে। এই বেলাল কেমন বেলাল? কে ছিলেন বেলাল? এই বেলালের দাম কত? এই বেলাল খাটো ছিলেন, কুসকুসে কালো ছিলেন। কালো বেলাল, সাহাবী বেলাল। তেমন কোন চেহারায় ছিল না, তেমন কোন সুন্দর ছিল না, তেমন কোন কণ্ঠ ছিল না। আজান দিলে ভালো শোনা যেত না। আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেল, নবীর কাছে পছন্দনীয় হয়ে গেল। এই বেলালকে কত অত্যাচার, নির্যাতনে, জুলুমে শিকার হতে হয়েছে, কত অত্যাচার নির্যাতন করেছে। বেলালকে মক্কার অলিতে গলিতে গলায় রশি লাগাইয়া অলিতে গলিতে টানতে আরম্ভ করছে। টকবগে মরুভূমির ভিতরে বালুর রূপে শোয়াইয়া দিয়েছে, বালুর রূপে শোয়াইয়া। এই বেলালকে বালুর রূপে শোয়াইয়া বুকের উপরে পাথর রেখে দিয়েছে, যে নড়াচড়া করতে না পারে। তখন উমাইয়া কি করলো? দুষ্ট ছেলেদেরকে লাগিয়ে দিল। দুষ্ট ছেলেরা গলায় রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে টানতে আরম্ভ করলো। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই কথাগুলো চলে গেল। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু বকরকে ডেকে বললেন, ও আবু বকর, আমাকে আমাকে বেলালকে এনে দিতে পারবা কিনা বলো। উমাইয়ার কাছ থেকে আমাকে বেলালকে আজাদ করে নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল উমাইয়ার বাড়িতে। উমাইয়ার বাড়িতে যে বললেন, ও উমাইয়া, তোর বেলালের দাম কত বল। একটা পরিমাণ বলল, ওই চাইতেও বেশি টাকা দিয়ে বেলালকে ক্রয় করে নবীজির দরবারে নিয়ে আসলেন, আজাদ করে নিয়ে আসলেন। নবীজির ইন্তেকালের পরে বেলাল জিহাদ করবেন। এখন তিনি মদিনায়, তিনি মক্কায় থাকবেন না, তিনি মদিনায়ও থাকবেন না, তিনি শামের উদ্দেশ্যে জিহাদ করতে চলে যাবেন। এবার আবু বকরকে আর ওমরকে ডেকে বললেন, ও ওমর, আমি জিহাদের ময়দানে যাব, যেখানে আমার নবী নাই সেখানে আমি থাকব না। আবু বকর ওমর ডেকে বলেন, ও বেলাল, আমার চাইতে আমি ওমর আবু বকরের চাইতে তুমি কি নবীকে বেশি ভালোবাসো? এবার বললেন, না না, আমি নবীকে বেশি ভালোবাসি না, তুমি ওমরই বেশি ভালোবাসো, আবু বকরও বেশি ভালোবাসো, কিন্তু তোমরা নবী চলে যায় এটা মেনে নিতে পারো, আমি বেলাল মেনে নিতে পারি না। এই কথা যখন বেলাল বললেন, বেলাল সেই জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদ করবেন। এমন সময় জিহাদ করতে পারলেন না। একদিন নবীজি বেলালকে স্বপ্নে দেখাইলেন, ও বেলাল, তুমি নবীকে রেখে কেন এখানে ঘুমিয়ে আসো? সঙ্গে সঙ্গে বেলালের ঘুম ভেঙে গেল। মদিনার রাস্তা ধরলেন, মদিনায় ফিরে আসলেন। এবার আবু বকর দেখে বললেন, লাব্বাইক ইয়া বেলাল। ওমর বললেন, লাব্বাইক ইয়া বেলাল, আদ্দিন বেলাল, আজান দাও, আজান দাও, আদ্দিন বেলাল, আজান দাও। বেলাল পাহাড়ের উঁচু টিলার পে দাঁড়াইয়া যখন আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আজান দিলেন, নবীজি যখন আজান দিলেন, বেলাল যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন, বেলাল জমিনে লুটিয়ে পড়লেন। এই হলো বেলালের ভালোবাসা। এই সূরাটা হচ্ছে সেই সূরা, এই সূরার সাথে যদি আমরা একমত হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন মুখলেস বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নেবেন। যিনি কবুল করবেন তিনি কে? বেলালের কত ভালোবাসা, কি সাহাবায়ে কেরামের তাকওয়া। এই তাকওয়া যদি আমাদের অন্তরে লালন করতে পারি, আমরা মুখলেস বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষ্পাপ বানিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দেবে। সাহাবায়ে কেরাম কি কষ্ট করেছেন। একদিন নবীজি ঘরে শুয়ে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এবার নবীজির ঘরে নক করলেন, বললেন, ওমর, দরজা খোলা আছে, ভিতরে চলে আসো। এই কথা যখনই বললেন, এবার ওমর ফুফিয়ে ফুফিয়ে কেঁদে দিলেন, ভিতরে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে দিলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ইউকিকা, ও ওমর, কোন জিনিস তোমাকে কাঁদায়? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় রোম পারস্যের সম্রাটের এমন কি আছে আপনার নাই? আপনি চাটাইয়ের উপরে শুয়ে আছেন, এই জন্য আমি ফুফিয়ে ফুফিয়ে কাঁদছি। আপনি কেন চাটাইয়ের উপরে শুয়ে আছেন? আল্লাহর নবী ওমরকে লক্ষ্য করে বললেন, ওমর, রোম পারস্যের সম্রাটের এমন কিছু নাই যা আমার আছে। আমি যদি উহুদ পাহাড়টা আর তুর পাহাড়টা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই,
আমি চাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন একদিকে স্বর্ণ আর একদিকে রূপা করে আমার দুই দিকে রেখে দিবে। কিন্তু আমি চাই না সালাসাতুদ দুনিয়া ওয়ালা লাল আখির, ওদের জন্য শুধু দুনিয়া দুনিয়া, আর আমি নবী মুহাম্মদের জন্য দুনিয়া এবং আখিরাত। আমরা আখিরাত চাই কি চাই না? আমরা দুনিয়া চাই। দুনিয়াতে আমরা জাঁকজমক করে দুনিয়াতে বেশি দিন বাঁচতে চাই। সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকবো, আর বাতিলের মতো 1000 বেঁচে থাকার কোনো লাভ নাই। লাভ আছে? আল্লাহর নবী যখন নবুয়তি পেলেন, নবুয়তি পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর নবীকে নবী বানালেন, নবী বানিয়ে যখনই ওই মক্কার উঁচু টিলার পে দাঁড়াইয়া বললেন, ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশের লোকেরা, তোমরা কি আমাকে চিনো? সব কুরাইশরা বললেন, হ অবশ্যই চিনি। কিভাবে চিনো? আপনি আল আমিন বিশ্বাস, আপনি আমাদের নবী, আপনি সত্যবাদী, এই জন্য আল আমিন উপাধি দিয়েছেন, সত্যবাদী আল আমিন। এই মক্কার জমিনে অলিতে গলিতে আপনার মতো আর কেউ নাই। ও কুরাইশের লোকেরা, শোনো শোনো, আমি পাহাড়ের উঁচু টিলার দাঁড়ানোর কারণে আমি সামনেও দেখি পিছনেও দেখি আমার তত্ত্বাবধানে একদল সেনাবাহিনী আছে। যদি তোমরা আমার হাতে কালিমা পড়ে মুসলমান হতে পারো, তবে আমার একদল সেনাবাহিনী সেই ফেরেশতারা তোমাদেরকে জান্নাতে নিয়ে ঢুকে যাবে। আর যদি আমার হাতে কালিমা পড়ো না পড়ো, তবে আমার একদল সেনাবাহিনী সেই ফেরেশতারা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সেই সময় ওই কাফের কুরাইশরা আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করে, যখনই আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হলেন, তখন আবু লাহাব কি করলেন? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুই ধ্বংস হ। তখনই বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুই ধ্বংস হ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুহাম্মদ, আমার নবী ধ্বংস হবে না, তুই ধ্বংস হবি। তোর 2 পুত্র আওলাদ সব ধ্বংস হবে, আমার নবী ধ্বংস হবে না। সেই সময় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, নবীজি কোরআন পড়তেছে, একটি লাঠি লইয়া আসতেছে নবীকে মারার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীর দিকে, ও মুসলমান শোনো, যারা কোরআন পড়বে আল্লাহর নূরের কুদরতে চাদর ফালাইয়া দিবে, তারা আল্লাহর নূরের উপরে বসে থাকবে। আপনারা এখানে আছেন, আল্লাহর ফেরেশতারা আপনাদের পায়ের নিচে নূরানি ডানাগুলো বিছিয়ে দিয়েছে। ইন্নাল মালাইকাতা লা তুদু আজনিহাতাহা লিদাল্লি তালিবিল ইলম, যখনই তোমরা এসেছো তোমাদেরকে তালিবুল ইলমের মর্যাদা দান করে দিয়েছে। যিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, আপনাদেরকে তালিবুল ইলমের মর্যাদা দান করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, ওই যে আমার গুনাহগার গোলামেরা, গুনাহগার বান্দারা, ওরা তো আমি রব্বুল আলামিনকে দেখে নাই। আমি রব্বুল আলামিনকে না দেখে কোরআনের দুর্বার আকর্ষণে কোরআনের রাজ কায়েম হোক, যারা যারা চায় তাদের খুশির জন্য তোমরা তোমাদের নূরানি ডানাগুলো বিছায়া দাও। এই জন্য যারা কোরআন পড়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি নূরের পর্দা বিছিয়ে দেয়। উম্মে জামিল যখনই লাঠি লইয়া নবীকে মারার জন্য আসলো, নবীর দিকে একটি পর্দা আল্লাহ রাব্বুল আলামিন ফালিয়ে দিল। তখন উম্মে জামিল আর দেখতে পায় না।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও উম্মে জামিল, আমি তো দেখি নবীকে, নবী কোরআন পড়তেছে, আর তুই দেখোস না কেন? দেখোস না? আমি তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিল আর ওই নবী মুহাম্মদের উপরে পর্দা ফাড়িয়ে দিয়েছে। এই জন্য সেই সুযোগের ওই আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা নবীকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করলো, একটা মিটিংয়ের আয়োজন করলো। মিটিংয়ের আয়োজন করে নবীকে মারার জন্য তিনি পরিকল্পনা করলো। একজন কোমর বাঁকা ব্যক্তি লোক শয়তান ইবলিস এসে বলে, শয়তান ইবলিস এসে বলে, নবীকে এখানে আমরা মিটিংয়ের প্রয়োজন কি? নবীকে হত্যা করে ফেলো। প্রথমে কি করলেন? আবু তালেবের কে দিয়ে খবর পাঠালেন, ও বাতিজা মুহাম্মদ, তুমি নাকি আমাদের বাপ দাদা ধর্মের উপরে কথা বলো, এই কথা তুমি ছাড়ো, ইসলাম ছাড়ো, তুমি যদি আরবের ক্ষমতা চাও তাও তোমাকে দিয়ে দিব, এই মদিনার সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও তাও দিব, তুমি কি চাও তোমাকে দিয়ে দিব। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র এসে দাও তবে আমি ইসলামের দাওয়াত বন্ধ করতে পারবো না। এবার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মিশন চালিয়ে গেলেন, দাওয়াতের মিশন চালিয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মিশন যখন চালিয়ে গেলেন, এই সময় যখন ওই সবাই নবীকে হত্যা করার জন্য যখন পরিকল্পনা করলেন, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, বড় বড় কাফের লিডাররা যখনই মারার আরম্ভ করলেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় যোগে বললেন, ইয়া আল্লাহর হাবিবকে যখনই মারার জন্য যখন একটা মিটিংয়ের আয়োজন করলেন, যখন ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, যখনই ঘরের ভিতরে ঘুমিয়ে আছে নবীজি চারদিক থেকে ওই কাফের বেঈমানেরা নবীজিকে ঘিরে ফেললেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই সাহায্য চাইলেন, কি চাইলেন? সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী মুহাম্মদ, শোনো, তুমি এক মুষ্টি বালু নিবা, বালু নিয়ে ইয়াসিনের নবম আয়াত পড়বা, সূরা ইয়াসিনের নবম আয়াত তৈরি করবা, কাফেরদের মাঝে ছিটিয়ে দিবা। এবার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ছিটিয়ে দিব, ওদের চক্ষুতে যাবে কি করে? এবার বললেন, নবী মুহাম্মদ, আপনি শুধু ইয়াসিন সূরা পড়বেন, আয়াতগুলো পড়বেন, ফু দিবেন, আপনার শুধু ছিটানোর দায়িত্ব, পৌঁছানোর দায়িত্ব আমার। যখনই চারদিক থেকে কাফেররা যখন নবীকে ঘিরে ফেললেন, যখন ইয়াসিন বালু নিলেন, এক মুষ্টি বালু নিলেন, বালু নিয়ে ইয়াসিনের নবম আয়াত তৈরি পড়লেন। যখনই পড়লেন, ফু দিলেন, যখনই তারা একজন চক্ষু মাসে করতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরের মতো বের হয়ে গেলেন, বের হয়ে আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আবু বকর বাড়িতে গিয়ে বললেন, ইয়া লাব্বা, ও আবু বকর। যখনই বললেন আবু বকর, ইয়া লাব্বাইক হে ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আবু বকর জাগ্রত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আবু বকর লাব্বাইক বলে আল্লাহকে, নবীকে সম্বোধন করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে আপনি বলেছিলেন
ও আবু বকর প্রস্তুত থেকেও হিজরতের সময় আসতে পারে, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। আবু বকরকে সঙ্গে করে এবার নবীজি বললেন আলীকে আপন বিছানায় শোয়াইয়া আলীকে বললেন, ও আলী, কাফেরদের আমানত আমার কাছে আছে, এগুলো কাফেরদের মাঝে তুমি বন্টন করে দিবা। আলীকে সাথে করে নিয়ে গেলেন হার হেরার দিকে। এখনো সূর্যের লালিমা ছড়িয়ে আছে, লাল হয়ে আছে। কাফেররা সেই কোমর বাঁকা ব্যক্তি লোক শয়তান ইবলিস যখন কাফেররা ওখানে দাঁড়িয়ে আছে বলছে, তোমরা এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? নবীকে হত্যা করার জন্য, নবীকে মারার জন্য। একটু আগে যেন বীরের মতো বের হয়ে গেল, তিনি কি নবী না? একটু আগে বীরের মতো বের হয়ে গেল, তিনি কে? তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা বুঝতে পারে না, হার হেরার দিকে চলে গেলেন। হার হেরার গুহারের ভিতরে যখন নবীজি গেলেন তখন আবু বকর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখি আগে ওখানে কোনো সাপ বিচ্ছু থাকতে পারে, সাপ বিচ্ছু আছে কিনা। যখন 3টা গর্ত আবু বকরের পাগড়ি দিয়ে যখনই ছিদ্র বন্ধ করে দিলেন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন, গুহার ভিতরে আসেন, অবস্থান নেন। গুহার ভিতরে অবস্থান নিলেন। কাফেররা গুহার কাছে পৌঁছে গেলেন। জংলার কবুতর এসে গুহার কিনারে বাসা বাঁধলেন, মাকসুদ সাহেব বাসা বাঁধলেন। এবার কাফেররা যখন পৌঁছে গেলেন বললেন, এই গুহার ভিতরে নবীজি থাকতে পারে, এই গুহার ভিতরে নবীজি থাকতে পারে। ওই কাফেরদের পক্ষ থেকে একজন বলল, না না না, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপের জন্মের আগের। আরেকজন বলল তার দাদার জন্মের আগের। না না, এখানে থাকতে পারে না। গুহার ভিতরে যখন নবীজি আশ্রয় নিলেন, নবীজি গুহার ভিতরে যখন আশ্রয় নিলেন, আশ্রয় নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশ্রয় নিলেন, গুহার চারদিক বন্ধ করে দিলেন আবু বকর। আবু বকর উরের উপরে মাথা দিয়ে নবীজি শুয়ে আছে। তখন একটি মুখ ছিদ্র বন্ধ করতে খেয়াল ছিল না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মুখের ভিতরে পা দিয়ে রেখেছে। এবার ওই সাপটি মনে করেন আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য আমি এই গুহার ভিতরে অনেক বছর ধরে আশ্রয় নিয়েছি। এই গুহার ভিতরে আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে, আমি দেখব এই গুহার ভিতরে। এই জন্য আমি সাপ হয়েও আমি এখানে অবস্থান করছি, তুই বন্ধ করে দিলি। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করেছে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মুবারক থেকে যখন নবীজির চেহারা মুবারকে পানি পড়ল, পানি বন্ধ করার সঙ্গে সঙ্গে নবীজির চক্ষু ভেঙে গেল। ও আবু বকর, তোমার চোখে পানি। মায়ুকিকা, কোন জিনিস তোমাকে কাঁদায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে হয় আমাকে বিষাক্ত সাপে দংশন করেছে। আমার তো মনে হয় আমাকে বিষাক্ত সাপে দংশন করেছে। নবীজির লালা মুবারক ওই বিষাক্ত জায়গায় লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেলেন। জংলার ওই গুহার সাপকে প্রশ্ন করলেন, ওরে সাপ, আমার আবু বকরকে কেন দংশন করলি? সাপ প্রশ্ন করলেন। সাপের জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে অনেক বছর ধরে এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছি আপনাকে দেখার জন্য। আজকে আমরা উম্মত হয়েও, আমরা নবীর উম্মত হয়েও নবীকে চিনি না, আজকে সাপ হয়েও নবীকে চিনে ফেলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের বক্তব্য দিতে গিয়ে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন যিনি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি, আল্লাহ রাব্বুল আলামিন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলো মুখাপেক্ষী,
আল্লাহ কাউকে জন্ম দেননি, কাউর থেকে জন্মগ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেননি, কাউর থেকে জন্মগ্রহণ করেননি। আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না।